رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل मेरे आँखों के पुतली में जलवा के मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दो जोखों में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा তুমি আসমানে থাকো ববো আমি জমিনে, তুমি আসমানে থাকো ববো আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নাই, আমি তোমারি গোলাম গো অন্য কারো নাই। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে একবার আমার সাথে আল্লাহকে ডাকুন, সকলে বলেন আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান রাহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো
জানা কি জানা আমি তোমারই গোলাম গো অন্য কারণাই আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ উম্মা গোলাপ লীলা দাদা লীলা লীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি হাজার ফুলের মালা মনের সুখে মালা গেতেছি হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে নবীর মোহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আমার সাথে সকলে বলেন বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে বলো বলো ইয়া সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা আল্লাহ উম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد تركت فيكم أمرين كتاب الله وسنة رسول प्यारे हाजिर मजलिस আমার দিনদার নেকদার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচাজান বোনেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাইজানেরা দূর দূরান্ত থেকে আগত আমার ভাইজান আজকে কারে এই মাহফিলে জলসার কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে হাজির হয়েছি সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার আসিফ বিল্লাহ সিদ্দিকী আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের এই মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আমার নবী পাকের একটা হাদিস আপনাদের খেদমাতে পেশ করেছি আপনাদের খেদমাতে বলেছি আপনাদের খেদমাতে রেখেছি নিশ্চয় আমার জবান থেকে আপনারা হাদিস শরীফটা আপনারা শুনেছেন যদি কোনো ভাই যদি কোনো চাচা যদি কোনো মা বোন আপনারা বলেন হাদিসটা আমি শুনিনি আরেকবার বলেন শুনতে চাই তবে হাদিস শরীফ একবার না বহুবার বলা যেতে পারে ঠিক না বল হাদিস শরীফ একবার না অনেকবার বলা যেতে পারে যে হাদিস শরীফটা আবার একবার বলার আগে আপনাদের জানাই যে আমার আপনার নবী এই হাদিসটা বলার আগে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর দুটো চোখ ভরা পানি আমার আপনার নবী কাঁদছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী কাঁদছেন আমার আপনার নবী একা কাঁদছেন যে না আমার আপনার নবীর সাথে কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুর তিনারাও কাঁদে আল্লাহর নবী আমার আপনার নবী একা কাঁদছেন যে না কতজন সাহাবা হুজুর কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুর তিনারাও কাঁদছেন আমার আপনার নবী কেঁদে কেঁদে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর নবী বললেন বাবা সাহাবারা সবর করো সবর করো সবর করো ওই সময় কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুর কান্না বন্ধ করলেন আমার আপনার নবী দুটো চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে কিছু কম বেশি 2 লক্ষ সাহাবা হুজুরের সামনে চোখ ভরা পানি নিয়ে আমার আপনার নবী বললেন আমি নবী আমার এখানে আসা হবে কিনা আমি আর জানি না আল্লাহর নবী আমার আপনার নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে যে 2 লক্ষ সাহাবা হুজুর কিছু কম বেশি তিনাদের সামনে আমার আপনার নবী বললেন আমি নবী আমার এখানে আসা হবে কিনা আমি আর জানি না আল্লাহর নবী আবার চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে আমার আপনার নবী বললেন
আমি নবী, আমার আর বলা হবে কিনা তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ জানি না, তবে আমি নবী তোমাদের জন্য, তামাম পৃথিবীর মুসলমানের জন্য আমি নবী দুটো জিনিসকে আমি রেখে যাচ্ছি, আমানত হিসাবে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। ওই দুটো জিনিসকে আমার পরে যারাই মজবুত করে ধরবে তাদের কেউ গোমরাও করতে পারবে না, তাদের কেউ ক্ষতিও করতে পারবে না। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? আমার আপনার নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে আমাদের জন্য দুটো জিনিস রেখে গেলেন, চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে। ওই দুটো জিনিসের মধ্যে হলো, আল্লাহ নবী বলছেন, তারাক্তু ফীকুম আমরাইনে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। ওই দুটো জিনিসের মধ্যে নাম্বার 1 হলো কোরআন। সকলে বলেন নাম্বার 1 হলো কি? নাম্বার 1 হলো কোরআন, নাম্বার 2 হলো হাদিস, নাম্বার 2 হলো হাদিস। আল্লাহ রসুল বললেন, এই দুটো জিনিসকে আমি রাসূলুল্লাহ রেখে যাচ্ছি, আর আমার পরে এই দুটো জিনিসকে যে ব্যক্তিটা মজবুত করে ধরবে ওই ব্যক্তিকে কেউ গোমরাহ করতে পারবে না, আর ক্ষতিও করতে পারবে না। আর একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আল্লাহ নবীর এই হাদিসটা সর্বপ্রথম বলার কারণটা কি? আরো অনেক হাদিস তো আছে, বলতে পারতাম। সর্বপ্রথমে এই হাদিসটা বলার কারণ হলো কি জানেন? আপনারা জানেন এটা হচ্ছে 2025 সাল চলছে, 2025, সামনে 2026 সাল, 2025 সামনে 2026। আপনারা লক্ষ্য করলে দেখবেন সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান, সারা পৃথিবী জুড়ে কঠিন একটা চক্রান্ত চালানো হয়। মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। পৃথিবী জুড়ে যে প্ল্যান চলছে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও একই প্ল্যান চক্রান্ত চালানো হয়। প্ল্যানটা হলো একটাই, পৃথিবী জুড়ে একটাই প্ল্যান, সেটা হলো কি? মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানকে কিভাবে শেষ করা যায়। পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, আপনাদের জানিয়ে দিয়ে যায়। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই 2025 সাল, আমি এই কঠিন সময় কঠিন টাইমে একটা মেসেজ আমি প্রায় জায়গায় দিই, আপনাদেরও কাছে দিয়ে যায়। মেসেজটা হলো এটাই, এ মুসলমান তৈরি হন, মোকাবেলা করার জন্য তৈরি হন। যুবক তৈরি হন, মোকাবেলা করার জন্য তৈরি হন। মা বোনেরা তৈরি হন, মোকাবেলা করার জন্য তৈরি হন। মোকাবেলা করার সময় এসে গেছে, কিন্তু মোকাবেলা করবেন কিভাবে? হাতে লাঠি, হাতে অস্ত্র, হাতে তরোয়াল। যে না, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এ শিক্ষা আমি দিতে পারি না। তবে মোকাবেলা যদি করতে যেতে হয়, আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিলেন তাদের থেকে আমি আপনি যদি একটু শিক্ষা নিতে যদি পারি, ইনশাআল্লাহ এই পশ্চিম বাংলার জমিনে যত বড়ই মাস্তান আসুক না কেন, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন যে তিনাদের হাতে লাঠির প্রয়োজন পড়েনি, তরবারের প্রয়োজন পড়েনি, অস্ত্রের প্রয়োজন পড়েনি। ইতিহাস খুললে দেখতে পাবে, ইতিহাস পড়লে বুঝতে পারবে, ইতিহাস শুনলেও জানতে পারবে। ইতিহাস সাক্ষী দেয় কি জানে? এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, এত বড় ভারতের জমিনে কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। কিন্তু আমার আল্লাহ এত বড় ভারতের জমিন, আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠালেন। যে আল্লাহ তিনাকে পাঠালেন কোথায়? এত বড় ভারতের জমিনের মধ্যে আল্লাহ তিনাকে পাঠালেন
রাজস্থান আজমির শরীফ মরুভূমি এলাকায় আল্লাহ যেনাকে পাঠাচ্ছেন তিনি হচ্ছেন একজন ওলি বান্দা। আল্লাহ যেনাকে পাঠালেন তিনার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তিনার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। আল্লাহ তিনাকে এত বড় ভারতের জমিনে পাঠিয়ে দিলেন কোথায়? রাজস্থান আজমির শরীফের জমিনে। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়া মানব জবান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিমিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় এই 2025 সাল, সামনে 2026 সাল, এই কঠিন সময় কঠিন টাইমে আপনাকে আমাকে তৈরি হতে হয়, মোকাবেলা করার জন্য তৈরি হতে হয়। এই যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, পরদার অন্তরালে মা বোনেরা, আপনি আমি মোকাবেলা করব কিভাবে? আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। যুবকেরা, ইতিহাস খুললে দেখতে পাবে আমার আল্লাহ পাক গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে সর্বপ্রথমে যখন ওই রাজস্থান আজমির শরীফের জমিনে আল্লাহ যখন পাঠিয়ে দিলে, খাজা হুজুরের সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে এসে দেখে রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, রাজস্থানের মানুষেরা গুনার কাজে লিপ্ত, রাজস্থানের মানুষেরা গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম, মহিলাদের উপরে অত্যাচার। প্রেমিকেরা, আল্লাহর ওলি ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে করেছিলেন কি জানেন? ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কলমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। প্রেমিকেরা, আল্লাহর ওলি যখন কলমা দাওয়াত ইসলামের দাওয়াতটা যখন দিয়েছিল, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হয়েছিল। ওই সময় আজমির শরীফ রাজস্থানের জমিনে কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। প্রেমিকেরা, আল্লাহর ওলি খাজা হুজুরকে এই ভারত থেকে তাড়ানোর প্ল্যান করা হয়েছিল, কিন্তু খাজা হুজুরের জীবনে সাক্ষী দেয় আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে এই ভারত থেকে তাড়াতে পারে না, পারে না, পারে না, পারে না। নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে সেই সময় সেই টাইমে রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় সেই সময় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে, আল্লাহর ওলি একটা পশম হিলানোর ক্ষমতা কারো হয়নি। খাজা হুজুর তিনার দরবারে, তিনার মাজারে আপনারা অনেকেই গেছে, এই গ্রামের এই পাড়ার অনেক মানুষ গেছেন জিয়ারত করতে, দোয়া নিতে। কি যাওয়া হয়? অনেকে জানে খাজা হুজুরের মাজারে গেছেন, জিয়ারত করেছেন, কিন্তু খাজা হুজুরের জীবনীটা একবার কি পড়ে দেখেছেন? আল্লাহু আকবার।
কত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি ভারতবর্ষের জমিনে একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম হিলানোর ক্ষমতা কারো হয়নি, একবার জোরে বলুন। খাজা হুজুরকে তাড়ানোর প্ল্যান করেছিল ভারতবর্ষের জমি থেকে, ভারতের বুক থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু পারে না। বর্তমান সময় যে কয়েকটা নাম ব্যবহার করা হচ্ছে, একটা চক্রান্ত, একটা প্ল্যান চলছে কোটি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, কখনো নাম দেওয়া হয়েছে এনআরসি, কখনো নাম দেওয়া হয়েছে সিএ, কখনো নাম দেওয়া হয়েছে এমপিআর, আবার বর্তমান আবার একটা নাম দিয়েছে SIR, তাই তো নাকি? SIR। বাড়ি 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 সব ফর্ম দিচ্ছে। কি আপনাদের এখানে দেওয়া হয়েছে কি এখনো? কালকে থেকে না আসবে, তাই তো নাকি? প্রথমে নাম দিল এনআরসি, সিএ, এমপিআর, তাই তো নাকি? আবার এখন নাম ব্যবহার করা হচ্ছে SIR। চিন্তা করুন, কঠিন একটা প্ল্যান চক্রান্ত চলছে। তবে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যাব, ভয় খাওয়ার কোনো ব্যাপার নাই। যে আপনারা এতটুকুন বলে যাব, আপনারা ফর্ম নেবেন, ফর্ম ফিল আপ করবেন, এতটুকুন আপনাদের বলে যাব। সেটা হলো অরিজিনাল আপনার আইডি প্রুফ যেগুলো আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে সমস্ত অরিজিনাল আইডি প্রুফ আছে, আপনারা কোনো ব্যক্তির হাতে এই মুহূর্তে আপনারা তুলে দেবেন না। কোনো ব্যক্তির হাতে তুলে দেবেন না। অরিজিনাল পেপার যদি চায়, এই মুহূর্তে কারো হাতে দেবেন না। আপনারা জেরক্স দেন, চাইলে জেরক্স দেন। এখান থেকে একটু সাবধান হবে, কেন অনেক ব্যক্তি, অনেক মানুষ এমনও সাদাসিধে মানুষ আছে, সমস্ত অরিজিনাল আইডি পুরো হাতে তুলে দিলে মনে রাখবেন বিপদ আপনি ডেকে আনবেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই SIR যে হচ্ছে, এতে ভারতবর্ষের মুসলমানের কোনো চিন্তা নাই আল্লাহ ঘরে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, কঠিন একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়, যে আপনাদের প্রত্যেকের কাগজপত্র গুলো ঠিকঠাক রাখবে। নামের যদি ভুল থাকে, অক্ষরের যদি ভুল থাকে, সেগুলোকে আপনারা ঠিকঠাক করুন। কোন বক্তা কে কি বক্তব্য দিল, ওদিকে খেয়াল করতে যাবেন না। অনেকে বলবে আমরা আছি, যদি আপনার এনআরসি হয়, সিএ হয়, এমপিআর হয়, SIR হয়, আমরা রাস্তায় নামবো, কলকাতা বন্ধ করে দেবো আন্দোলন করে, দিল্লি রাজপথ বন্ধ করে দেবো। কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, যিনি বক্তব্য দিচ্ছেন তিনি আবার স্টেজ থেকে নেবে বাড়ি যাওয়ার পরে তিনি আবার তিনার নিজের আইডি প্রুফ নিয়ে ব্যস্ত বলতে তিনি তিনার আইডি প্রুফ Thank you.